রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছেন সম্প্রতি। 9 দিন থাকবেন ওখানে এবং তার বিভিন্ন চেক আপ তিনি করাবেন, কারণ ওনার এর আগে সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তার ফলো আপ ট্রিটমেন্ট, অর্থাৎ যে রেগুলার চেক আপ হয়, সেই চেক আপের জন্য। এটা কিন্তু নতুন কোনো চিকিৎসা না। এই সফরে ওনার সঙ্গে গিয়েছেন 22 জন। উনি হার্টের যে বাইপাস সার্জারি করিয়েছেন, এই ধরনের বাইপাস সার্জারি এখন বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখলাম, বাংলাদেশের যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, তাদের তথ্য বলছে বাংলাদেশে প্রতিদিন 100-র মতো বাইপাস সার্জারি হয়, 100। এবং এখানে সাকসেস রেট হচ্ছে অ্যারাউন্ড 98%। আরও চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে ব্রিটেনে এই যে হার্টের বাইপাস সার্জারি, এটা সাকসেস রেট কেমন। তারা বলছে ব্রিটেনেও একই রকম, 97-98%। এখন রাষ্ট্রপতি যে চিকিৎসার জন্য গিয়েছেন, ওনার তো আর বাইপাস হবে না, উনি শারীরিক পরীক্ষা করাবেন। তো এই শারীরিক পরীক্ষা কিন্তু বাংলাদেশেও সম্ভব, উনি যেগুলো করাবেন। এটা আমি খোঁজ নিয়ে দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি এমন এক সময়ে এই লন্ডন সফরে গেলেন যখন বাংলাদেশ সরকার, তারা বলছে যে তাদের কৃচ্ছ্রতা সাধন করতে হবে, বিভিন্ন পদক্ষেপ সরকার নিচ্ছে। কিন্তু আপনি দেখেন, এই যে 22 সদস্যের একটা প্রতিনিধি দল বা রাষ্ট্রপতির সঙ্গে সেখানে গেলেন, আমি যদি ধরে নেই একজনের প্লেন ভাড়া 2 লাখ টাকা করেও যদি হয়, তাহলে 22 জনের 44 লাখ টাকা। ওনারা 9 দিন লন্ডনে থাকবেন, লন্ডন এবং ক্যামব্রিজে মিলিয়ে থাকবেন। তিনি লন্ডনে যে হোটেলটিতে থাকবেন, এটির নাম হচ্ছে হিলটন অন পার্ক লেন, একেবারে সেন্ট্রাল লন্ডনে অবস্থিত। তো আমি হিলটন অন পার্ক লেনের ওয়েবসাইটে ঢুকলাম এবং booking.com এর ওয়েবসাইটে গিয়ে চেক করলাম। ওখানে সর্বনিম্ন রুম ভাড়া 300 পাউন্ডের কম না। এছাড়া ওনারা কেমব্রিজে থাকবেন 3 দিন। কেমব্রিজে ওনারা যে হোটেলটিতে থাকবেন, এই হোটেলটির নাম হচ্ছে বেডফোর্ড লজ। তো এই হোটেলটি তো মোটামুটি, আমি যেটা booking.com এ ঢুকে দেখলাম, যদি সেখানে 3 দিন থাকতে হয়, জনপ্রতি প্রায় 220 পাউন্ড করে খরচ হবে। তো সব মিলে আমি একটা হিসাব নিকাশ করে দেখলাম যে হোটেল খরচ বাবদ এই প্রতিনিধি দলের, তারা যারা লন্ডন গিয়েছেন, সেখানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি, 1 কোটি না হলেও 80-90 লাখ টাকা তো হোটেলের বিল হবেই। অন্যদিকে প্লেন ভাড়া আছে প্রায় 45-50 লাখ টাকার মতো। উনি কেমব্রিজে যে মেডিকেলে উনি চিকিৎসা নেবেন, হসপিটালে যেটি চিকিৎসা নেবেন, সেটা তো ফ্রি অফ কস্ট না, ওইখানেও পে করতে হবে। তো সবকিছু যদি মিলিয়ে দেখেন, আমার একটা ধারণা প্রায় 2 কোটি টাকার মতো খরচ হবে এই ট্রিপে। আরো বেশিও হতে পারে, আমি জানি না, কিন্তু 2 কোটি টাকা আমার মনে হচ্ছে মিনিমাম। এই সময়ে কেন এই 2 কোটি টাকা? শুধু হেলথ চেক আপের জন্য, যে হেলথ চেক আপ বাংলাদেশেও করা সম্ভব। আরেকটা বিষয় দেখেন, রাষ্ট্রপতির সঙ্গে ওনার পরিবারের সদস্যরা গেছেন, অন্যান্যদের মধ্যে ওনার 2 নাতিও ওনার সঙ্গে আছেন। তো উনি তো গেছেন ওনার শারীরিক পরীক্ষার জন্য। আমি ধরে নিলাম যে ঠিক আছে, শারীরিক পরীক্ষা করাতে হবে। 2 নাতি এই সফর সঙ্গী বা ওনার সঙ্গে কেন যাবেন? তাদের কি এখানে খরচ নেই? এই খরচ কি সরকার বহন করছে, নাকি রাষ্ট্রপতি নিজের তহবিল থেকে দিচ্ছেন? এটা আমার জানা নেই। সুতরাং আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে আমাদের তো এমনিতে একটা বাতিক আছে, কোনো কিছু হলে আমাদের যারা রাষ্ট্রের কর্তা ব্যক্তি, তারা সোজা দেশের বাইরে চলে যান, একটু হাঁচিকাশি হলেও দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে যান। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ তো বাংলাদেশের ভেতরেই ট্রিটমেন্ট করাচ্ছে। আর ওনারা যে বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন, এটা তো ফরেন কারেন্সি যাচ্ছে, টাকায় পে করা হচ্ছে না, পাউন্ডে পে করা হচ্ছে। এই যে আমাদের ভাইয়েরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, সেই টাকা ট্রিটমেন্টের নামে, চেক আপের নামে বাইরে আমরা আবার গিয়ে খরচ করছি অপ্রয়োজনীয়ভাবে। তো এইটার জবাব কি? কেন এমনটা হচ্ছে?